আজ সচিবালয় মিটিংয়ে পে স্কেলের সর্বনিম্ন বেসিক 20,000 টাকা বৃদ্ধি সহ পেনশনভোগীদের জন্য শতভাগ পেনশন ভাতা নির্ধারণ ঘোষণা করা হয়েছে। বিস্তারিত আলোচনা করার শুরুতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন। আজ সকালে বাংলাদেশ সচিবালয়ে একটি জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বেতন বৃদ্ধির বিষয়গুলো তুলে ধরেন এবং গেজেট প্রকাশের জন্য অর্থ মন্ত্রণালয়কে কড়া নির্দেশ দেন। কোন কোন গ্রেডে কত বেতন নির্ধারণ করা হবে সেটার মাপকাঠি প্রধানমন্ত্রী তারেক রহমান নিজেই সংস্কার করেছেন। প্রধানমন্ত্রী বলেন, যদিও বেতন বৃদ্ধির বিষয়টি অত্যন্ত কঠিন একটি কাজ ছিল, তবে আমরা 2026-27 অর্থ বছরে এটি কার্যকর করায় সরকারি চাকরিজীবীদের মনে স্বস্তি ফিরে এসেছে। তারা দীর্ঘদিন থেকে কঠোর আন্দোলন করে যাচ্ছিলেন, তাই তাদের সকল ধরনের দাবি মিটিয়ে দেওয়া আমাদের প্রধান এবং মূল লক্ষ্য ছিল, যার ফলে শেষ পর্যন্ত আমরা সকলের সঙ্গে মতামত নিয়ে আজ বাংলাদেশ সচিবালয়ে একটি জরুরি বৈঠকের আয়োজন করেছি। এই বৈঠকে অর্থনীতিবিদ সহ বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত থাকায় চূড়ান্ত গেজেট প্রকাশে আর বিলম্ব হওয়ার সুযোগ নেই, কেননা তারা সকলেই ইতিবাচক মন্তব্য প্রকাশ করেছেন, যার ফলস্বরূপ আজই প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে অর্থ মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে বাংলাদেশ সচিবালয় থেকে গেজেট প্রকাশ করা হলো। এই গেজেট অবসরকালীন সুযোগ সুবিধা বৃদ্ধির নতুন সিদ্ধান্ত নেওয়া হয়। বিশেষ করে যারা নিম্ন গ্রেডের কর্মচারী আছেন তাদের জন্য অন্যান্য সুযোগ সুবিধা পর্যাপ্ত পরিমাণ বৃদ্ধির বিষয়টি নিয়ে যথেষ্ট ইতিবাচক তথ্য উপস্থাপন করেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও অর্থনীতিবিদ। যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলে নতুন সদস্য আছেন তারা পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তাদের ধারণা মতে সর্বশেষ 2015 সালের অষ্টম জাতীয় বেতন স্কেলে কর্মচারীরা অত্যন্ত বৈষম্যমূলক জীবনযাপন করছেন। তাই তাদের যদি এখন কোনোভাবে বেতন বৈষম্যের দিকে ঠেলে দেওয়া হয় তাহলে তারা অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হবেন। এতে করে দেশের সরকারি কাজের গুণগত মান কমতে শুরু করবে, যার ফলস্বরূপ যেহেতু দীর্ঘ 11 বছর পর সরকারি চাকরিজীবীরা পে স্কেলের মতো সুযোগ সুবিধা ভোগ করতে যাচ্ছেন, তাই তাদের সকল সুযোগ সুবিধা বাস্তবায়ন করার লক্ষ্যে যে পদক্ষেপগুলো নেওয়া হয়েছে তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। অর্থ মন্ত্রণালয় থেকে ইতিমধ্যে কয়েকটি দিক নির্দেশনা প্রকাশ করা হয়েছে। এই দিক নির্দেশনা মোতাবেক কর্মকর্তাদের বেতন বৃদ্ধির বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব সহকারে দেখা হয়। প্রধানমন্ত্রী বলেন, আমরা নবম জাতীয় বেতনে সরকারি কর্মচারীদের বেতন সর্বনিম্ন 20,000 টাকা নির্ধারণ ঘোষণা করেছি। এতে করে কর্মচারীদের আর্থিক অবস্থার উন্নতি ঘটবে এবং তারা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে শুরু করবেন। যেহেতু 1 জুলাই থেকে বেতন স্কেলের কার্যক্রম শুরু হয়েছে, সেক্ষেত্রে গেজেট প্রকাশে বিলম্ব হওয়ার প্রশ্নই আসে না। তাই আজ যেহেতু সকলে ইতিবাচক তথ্য উপস্থাপন করেছেন এবং যৌক্তিক সিদ্ধান্তের কথাগুলো জানিয়েছেন, ফলে আজ ওই গেজেট প্রকাশের দিক নির্দেশনা পায় অর্থ মন্ত্রণালয় কর্তৃপক্ষ। অর্থ সচিব বলেন, আমরা 2 ধাপে বেতন বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়ার প্রস্তুতি পূর্ব থেকেই ছিল, কিন্তু এখনো সেটাতে বহাল আছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, যার ফলে সকল কিছু ঠিকঠাক থাকায় আর সময় বিলম্ব না করে আজ দুপুর 2 ঘটিকায় এই গেজেট আকারে প্রকাশ উপস্থাপন করা হবে। তবে একই সঙ্গে অর্থ সচিব আরো বলেন, যারা নিম্ন গ্রেডের কর্মচারী আছেন তাদের থেকে ঊর্ধ্বতন কর্মকর্তাদের বেতন বৈষম্যটা অনেকটাই কমিয়ে আসবে। আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন। আজকের বৈঠকে 20 জন সচিব উপস্থিত ছিলেন। তারা বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান যখন ক্ষমতায় আসেন তখন থেকে বেতন বৃদ্ধির জন্য গভীরভাবে তৎপরতা চালিয়েছেন। তার তত্ত্বাবধান এবং অর্থমন্ত্রী আমির খসরুর কারিশমার কারণে আজ সরকারি চাকরিজীবীরা তাদের প্রাপ্য সুযোগ সুবিধা পেতে যাচ্ছে। যদিও সংসদে মাত্র 44,000 কোটি টাকা বাজেট সংশোধন করা হয়েছে, তবে এটা দিয়ে পেনশন সুবিধা এবং সর্বনিম্ন বেসিক 20,000 টাকা নির্ধারণের চূড়ান্ত সুপারিশ পাস হয়। তবে এরই মধ্যে আজ সকাল 9 ঘটিকায় যে বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে, এই বৈঠকের পূর্ব মুহূর্তে অর্থমন্ত্রীর কাছে ফোন আলাপে প্রধানমন্ত্রী গুরুত্বপূর্ণ 2টি বিষয় উপস্থাপন করেন। তাদের কথোপকথনের অন্যতম মূল আলোচ্য বিষয় ছিল বৈষম্য দূরীকরণ। যেহেতু আজ গেজেট প্রকাশ করা মোক্ষম সময় এসে গিয়েছে, তাই এই বিষয়টি তারা অভ্যন্তরীণভাবে সমাধান করেছেন এবং সর্বনিম্ন বেসিক 20,000 টাকা নির্ধারণের চূড়ান্ত যৌক্তিকতা টানেন। অর্থ প্রতিমন্ত্রী আজকের বৈঠকে উপস্থিত থাকায় তিনি বলেন, 2026-27 অর্থ বছরে যে বাজেট সংশোধন করা হয়েছে, এই বাজেট সরকারি চাকরিজীবীদের জন্য পূর্ণাঙ্গ দাবি বাস্তবায়ন করতে সক্ষম নয়। তবে চূড়ান্তভাবে সকল কিছু বাস্তবায়ন করতে হলে ধাপে ধাপে বাস্তবায়ন করা প্রয়োজন, যার ফলে আমাদের কার্যক্রম যেহেতু প্রায় অনেকাংশে শেষ হয়েছে, তাই আজ প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীর তত্ত্বাবধানে সচিবালয় থেকে গেজেট জারি করা হয়েছে। একই দিনে সকল কার্যক্রম বাস্তবায়ন করার কিছুটা সময় বিলম্ব হলেও আজ 2টা
2টা থেকে 3টার মধ্যে সরকারি চাকরিজীবীদের সকল দাবি বাস্তবায়ন করা হবে। 44,000 কোটি টাকা থেকেই সকল কিছু বাস্তবায়ন করার নতুন সিদ্ধান্ত নেওয়া হয়েছে, বিশেষ করে পেনশন সুবিধা এবং সরকারি চাকরিজীবীদের মূল বেসিক। বিস্তারিত আলোচনা করলাম। আশা করি ভিডিওটি থেকে অনেক উপকার পেয়েছেন। যদি উপকার পেয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন।